রাধে কে ডাকছো? তুমি তোমাদের সবারই রাধে, ভাই যুগে যুগে থাকবে গো রাধে। রয়েছি গো। তুমি ছাড়া এ জগতে আচ্ছা কি আর আছে রাধে। বেশ। তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। হরি বল হরি বল। আজি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। ও গো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই যুগল চরণ। আজি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। এই রাধার সনে এলো সখী নিয়ে সখীগণ, এই কদম তলায় এলো সখী নিয়ে সখীগণ। কানুর ফাঁদে পড়ে সখীরা হারালো বর্ষণ। তুমি তোমাদের তুমি তোমাদের তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। জেনারেটরটা চালিয়ে দিন। নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণেরই নাম মহিমায় পার। আজি নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। ওই নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণেরই নাম মহিমায় পার। আজি নাম ভজ নাম জপ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। ও রাধে 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 বল, ও রাধে 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 বল। কৃষ্ণ 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 বল। তুমি তোমাদের তুমি তোমাদের তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি তোমাদের সবারই রাধে, যুগে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। তুমি ছাড়া জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। সবাই মিলে বলুন রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি জয় তুলসী দেবী কি জয় হরিনাম সংকীর্তন কি জয় আজকের ভক্ত মণ্ডলী কি জয় কর্তৃপক্ষ বাবু কি জয় প্রসাদ বন্ধ কি জয়। জয় দু হাত তুলে বলে জয়। মাসি সেখানে দিদি ভাই বলে আমি কিন্তু বলিনি, বলেন বলেছে তবু বলে আমি কিন্তু সেখানের বলিনি। মায়েরা যে বললো জয় তখন রাধারানী কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় হরিনাম সংকীর্তন কি জয়, হ্যাঁ গোপাল জিউ কি জয়, জয় কর্তৃপক্ষ বাবু কি জয়, এটাও ঠিক। প্রসাদ বন্ধ কি তাতেও জয়। হ্যাঁ গো
সেটা নয় মাসি, তাহলে এনারা কিন্তু এখানে এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা, কেন মাসি? তুমি কিচ্ছু জানো না। কেন মাসি? আমি যখন প্রথমে আসি হ্যাঁ। তখন একদমই পুরো মাঠ ফাঁকা, আচ্ছা আমি একা, পুরো মাঠ ফাঁকা। আচ্ছা আসলে ওখানে তখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, যা আসন পাতা হয়ে গেছে, হ্যাঁ। ভক্তরা অমনি চ করে চলে গেছে। তাই? গিয়ে আসনে বসে প্রসাদ পাওয়ার পর এসে ওই রকমই পেছনে দাঁড়িয়ে ছিল। আচ্ছা। দেখছো তো পেছন দিকে বুঝতেছে ভালো লাগলে থাকবে, নাহলে পালিয়ে যাবে, আগলিটা পুরো ফাঁকা। তাই আচ্ছা। ভক্তরা প্রসাদ পাওয়ার পর এসে দাঁড়িয়েছে, বলে এদের পসরার মেয়েগুলোকে দেখতে কেমন একটু দেখবো, আচ্ছা। নাহলে ওই দিদি পালিয়ে যাবো। মাসি, এটা কি তোমার দিদি নাকি? গড় করি বাবা, গড় করি, ললিতাকে কেন টেনে আমরি আচ্ছা মাসি, বলো। আগে ভাগে কেন সেবাটা করে নেবে? এটা তুমি বুঝতে পারছো না? কেন? শেষে যদি ঘ্যান্টো কম পড়ে যায়। ঘন্ট কম পড়ে যাবে বলে আগে ভাগে সেবা হ্যাঁ করে গো। নেবে? কেন মাসি, তুমি তোমার ভাগেটা দিয়ে দেবে? না গোড়া দে, হরে কৃষ্ণ হরি বল। কর্তৃপক্ষ বাবুকে বলবো, আমার তো বয়স হয়ে গেছে, আমি আগের মতো আর এখন আর প্রসাদ বেশি খেতে পারি না, তাই বেশি নয়, অনুষ্ঠানের শেষে হরিনামের পরে 2-3 ডেগ বইতাল ঘ্যাঁট রাখবেন, ওইটা খেয়ে দেই আমি চলে যাবো। দেখেছেন মায়েরা, হ্যাঁ গো। বলে বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বেশি কিছু খেতে পারি না, না। অল্প স্বল্প খাই। অল্প খাই। তবুও নাকি শেষে নাকি 2-3 ডাক নাকি শুধু ঘন্ট খায়, ঘন্ট খায়। আর কিছু খাবে না। ওমা হবে না, পাবনি, শেষে পাবনি। দেখছো আমার এই মা বলছে না দেওয়া যাবে, হরি বল হরি বল। তাই বলছি মায়েরা, আমার প্রেমময়ী রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাহলে মায়েরা, আমার রাধারানীকে তো সেই কথাটা বললে বলা যায়। ওগো রাধি, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। বলবো? বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে তোমাকে নিয়ে যাব আমি লা লা লা, যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে। তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো রাধে। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? আচ্ছা মায়েরা, যমুনার ঘাটে কে আছে বলুন তো? পে পে পে, তোমার প্রাণবধূ বসে যে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথে ওই তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, আবার কি হলো রাধে? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হাতে। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি কেন বসে কেন আছে? বসে আছি? কেন বসে ও আছে? রাধে, বলো মাসি। তোমার দয়াময়ী, আমাদের দয়াময়ী পূর্বে সে যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যে ওই যমুনার বক্ষ মাঝেরে দাঁড়িয়ে অষ্টসখীগণ সঙ্গে নিয়ে আচ্ছা। প্রেমময়ী রাধারানীকে বামিনী একটি লীলা করবে, সেটা হলো যমুনায় মিলন। যমুনায় মিলন। তাই তো দয়াময়ী আজকে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি, বলো, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা, দয়াময়ী কি বলেছে? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে চারচে ঘরে দধিদুগ্ধ রয়েছে, এই দধিদুগ্ধ নিয়ে আমরা কোথায় যাব? কোথায় যাব? এই দধিদুগ্ধ ঘৃত ঘোল মাথার উপরে নিয়ে, মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে। মথুরা বাজার, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ির নদীর কাছ থেকে আচ্ছা। যদি অনুমতি নিয়ে আসতে পারো, আসতে পারি। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। আচ্ছা মায়েরা, আপনারা তো শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন বা থাকবেন, তাহলে জটিলা কুটিলা আমার রাধারানীকে ওই মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য মতামত দেবে তো মায়েরা? দেবে?
ওগো রাধে, তাহলে কথা দিয়ে এই যাও। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি এগিয়ে যাও। আচ্ছা তাহলে মায়েরা এবারে বলুন তো জটিলা কুটিলার বাড়িটা কোথায়? হ্যাঁ, আমরা তো বৃন্দাবনে জাবরনগরে এসে গেছি, এই আশেপাশে কোথাও হবে। তবে আমি একবার এসেছিলাম করোনা ভাইরাসের আগে, তখন পথঘাট ছিল এক রকমের, এখন পথঘাট অন্য রকমের। তাহলে মায়েরা বলুন না জটিলা কুটিলার বাড়িটা এই আশেপাশে কোথায়? হ্যাঁ, খালের ও পারে, খালের ও ধারে যে ঘরটা সৌটা, তা ঠিক আছে। এপার থেকে একটাবার জটিলাকে ডেকিয়া দেখবো। তাহলে মায়েরা জটিলার ঘর আমি বুঝতে পারছি না, আপনারাও আমাকে বলতে পারছেন না। এখানে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা বলেন যতই দূরের পথ হোক, যতই কঠিন কাজ হোক, যদি বদনে অর্থাৎ আমরা এই মুখে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে সেই কর্ম করি বা পথ চলা শুরু করি, তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যায় আমাদের চলার পথ, আর সহজ হয়ে যায় আমাদের কঠিন কাজ। তাহলে মায়েরা সবাই আমার সঙ্গে চলুন, আর সবাই মিলে দুটি বাহু তুলুন। আমরা হেলে দুলে যাব ওই জটিলা কুটিলার বাড়ি। সবাই মিলে দুটি বাহু তুলুন। মায়েরা হেলে দুলে আমরা সবাই মিলে যাব, নাচতে নাচতে যাব, কি গাইতে গাইতে যাব। এই তো আমার শুদ্ধ ভক্ত একদম দুটি বাহু তুলছে। হ্যাঁ বাবা, হাত বাহু তুলো, এই তো। হ্যাঁ, তাহলে কি বলবো মায়েরা? কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। হরি বল। আপনি হাত তুলুন একটু, হরি বল। কেন হাত তুলবেন না? একটু তুলুন, দেখবেন খুব ভালো লাগবে। তাই সবাই হেলে দুলে কিভাবে যাব? ওগো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা সবাই মিলে দুটি বাহু তুলে, বল। সবাই মিলে। এই কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তাহলে সবাই হরি বল, হরি বল। তাহলে তাহলে সবাই মায়েরা দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরি বল, হরি বল। ওগো ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। এই ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়। দু চার দিনের মেলা মেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তবে মায়েরা মনে হয় বোন জটিলার বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি। আমার একজন ভক্ত বলেছিল খালের এপার থেকে দাঁড়িয়ে ডাকলে ওপার থেকে আমার বোন জটিলা সাড়া দেবে। তো যাই হোক, উনাকে আমি বিশ্বাস করি। তাহলে মায়েরা সবাই তো আমার সঙ্গে আছেন, যা হয় হবে। এপার থেকে একটাবার ডাক দিয়ে দেখি, যদি আমার বোন আজকের এই কর্তৃপক্ষ বাবুর বাড়িতে প্রসাদ পাওয়ার পর ঘুমিয়ে যায় তাহলে আর সাড়া দেবে না, আর যদি জেগে থাকি তাহলে হয়তো সাড়া দেবে। আপনার কথা শুনে আমি একটাবার ডেকে দেখি, বলি জটিলা, আরে কুটিলে
হয়েছে মা বলো? আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে, কেকেরে কেকেরে কেউরে কেউরে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে, কেকেরে কেকেরে কেউরে কেউরে বেহায় নির্লজ্জে ঝি, বেহায় নীলজ ঝি ওরে বেহায় নির্লজ্জে ঝি। বেহায় নীলজ ঝি মাছি বাচ্চা থাকতে পারবি, নইলে খাবি ঝাঁটা। পাতিবাদ সব খাতে পালাবি নইলে খাইবি ঝাঁটা এক ঘায়ে তোর জীবন নেব, এক ঘায়ে শুনেছেন মায়েরা? আমি ধরে টাকা গুছিয়ে দেব, এক ঘায়ে তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব এক ঘায়ে করে জীবন নেব আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? হ্যাঁ। আমাকে নাম ধরে ডাকার কারোর সাহস নেই, তোকে ডাকছিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুনেছেন? আমি শুধু একবার বলেছি জটিলা বলে। আর তার মা মেয়ে ঘরের ভেতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পর বেরিয়ে এসে বলছে, কি আমার নাম ধরে ডাকছিস? এক ঘায়ে তার জীবন নেবো, গলা ধাক্কা দেবো, ঘাড় ধাক্কা দেবো। মায়েরা ঝেঁটিয়ে বিদায় করবে। মায়েরা এটা নাকি আমার বোন জটিলা আর তার মেয়ে কুটিলা। তাহলে মায়েরা এরা নাকি তবু শ্যামা ভক্ত। শ্যামা মাকে বলি, মাগো দেখা দেই, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। এত লোক আবার মায়ের কাছে কিভাবে কেঁদে কেঁদে কামনা করে জানেন? তাই বলছি শুনুন। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকল ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের সবে ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের সবে ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, জটিলা। আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা মাগো বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা মাগো বাসি, যেথা আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাঁচে। সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, হৃদয় আশা না গৌর প্রেমানন্দে পুরিল, হরি বল হরি বল সকলি হরি বল। ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জটিলা, ও দিদি, ওরে জটিলা, আরে দিদি, ও জটিলা, ও দিদি, দিদি দিদি বলে যেন গলা ফাটিয়ে মারলো। তোর সঙ্গে একদমই কথা বলবো নি। ও দিদি রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে তোর দিদিকে বলতে পারলি ওই ঘাড় ধাক্কা দিবি, গলা ধাক্কা দিবি, ঝাঁটা পেটা করবি?
এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। ও দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে। আমার ভুল? হ্যাঁ। আচ্ছা, ভুলটা কি? আরে ভুলটা কি জানিস? হ্যাঁ, বল। আরে তুই তো আমাদের বাড়ি হ্যাঁ। অনেকদিন আসিস না। অনেকদিন আসিনি। আর যদিও বা এসেছিস, যদিও বা এসেছি, যদি আগে পরিচয়টা দিতিস কি? আমি তোর দিদি, আমি তোর দিদি। তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কিন্তু আমার বোন জটিলা ঠিক বলেছে। একদম। বুড়া বয়স সাথে ভীমরতি আমারই ধরেছে। হ্যাঁ। আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে জটিলা কুটিলার বাড়িটা আমি চিনতে পারছি না। মায়েরা আপনারা একটু বলে দিন। আপনারা তো ঠিকঠাক বলতে পারলেন না। যদিও এক ভক্ত বলল ডাকলাম, আমার বোন আমাকে চিনতে পারেনি, তাই চিনতে না পেরেই আমাকে এত গালাগালি করে। রি বল। যদি আগে পরিচয় দিতাম, ওরে জটিলা আমি তোর দিদি রে, দিদি রে, দিদি, তাহলে বোন আমাকে গালাগালি করতো না। একদম। আচ্ছা ঠিক আছে জটিলা, তোর ভুল আমার দোষ। তা দিদি, হ্যাঁ, বল। অনেকদিন পরে এসেছিস হ্যাঁ রে। আমাদের বাড়িতে, হ্যাঁ। তা একটু বস না। বসবো কি রে? হ্যাঁ, প্রথমে মিলে আজকের এই 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 যে যে কর্তৃপক্ষ বাবুর বাড়িতে যে যে প্রসাদ সেবা হচ্ছে, হ্যাঁ। তু বনে মিলে ব্রেক ফেল খাবো। খুবড়ি বলে কি ব্রেক ফেল আরে। খাবে? ব্রেক ফেল নয়, এ। বলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর বলি জটিলা, হ্যাঁ, দিদি বল। ঠিক আছে, ঘুম থেকে উঠে বিকাল বেলা না হলে আমরা দুজনে লঞ্চ করব। এই বুড়ি লঞ্চে যাবার শখ আছে। লঞ্চ নয়, বলো লাঞ্চ। লাঞ্চ? লাঞ্চ। আচ্ছা জটিলা ঠিক আছে, কি বলবি বল, আমি তা একটু বলছি বসি, শোন। একটু বসি বসি। কতদিন এ। ও দিদি, বল। কতদিন কতদিন কি? দেখিনি তোমার, মিয়াপুরে যাও, তোর গাল ফুলানি কথা। আজও আজও কি? মনে পড়ে হ্যাঁ। তব মুখ খানি। মায়েরা এতদিন বোনের আমার মুখটা মনে পড়ে না, তার বাড়িতে আসতে দীর্ঘদিন পর দেখিয়া মনে হয়। আরে দিদি, এ। তোর কথা আমার সবসময় মনে পড়ে। মনে পড়ে? হ্যাঁ। তুই একদমে ঢপ দিসনি। আরে সত্যি বলছি আমি। আচ্ছা কি বলবি তা বল। বলছি শোন। বল। স্মৃতির নুপুরে মন বাবা, আজও তবু ছায়া পড়ে টানে। কতদিন, কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে টানে। ও দিদি, কি রে? কতদিন কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখ খানে। স্মৃতির নুপুরে মন, আজও তবু ছায়া পড়ে টানে। কতদিন, কতদিন, কতদিন দেখিনি তোমায়। আহা, বাবা, কি বোনের ভালোবাসা মায়েরা দেখেছেন। তবে এই হলো আমার আসল বোন। তবে আপনাদের মতো নয় বাপের বাড়িতে গেলে শুধু বনে বনে ঝগড়া করবো। আমার বোনকে দেখেছেন কত আমাকে ভালোবাসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগেকার দিনে দধি দুগ্ধ ব্যবসা আছে না হ্যাঁ, বন্ধ? ও দিদি, কি রে? আরে আছে মানে কি? মানে আছে না নেই? আরে আগে যা ছিল না, হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। মা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা, এত দধি দুগ্ধ তোরা কি করিস? ও দিদি, আরে যতটা পারি খাই, খাই। আর অবশিষ্টটা হ্যাঁ। ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ, কেন জানিস? কেন বলতো? মানে দধি দুগ্ধের বাজারে তো কম না, কম। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। মায়েরা এবারে শুনেছেন, বাজারে দধি দুগ্ধর দাম নেই বলে সংসারে যতটা পারে খায় আর বাকিটা ফেলে দেয়। তাহলে মায়েরা, দুধ তো ভালো জিনিস, হ্যাঁ, তাই না? দুধ তো ভালো জিনিস। মায়েরা একটু আমার সঙ্গে কথা বলেন, দুধ তো ভালো জিনিস। আজকালের ভক্তরা দুধ খাচ্ছে না। হ্যাঁ, দুধ খেলে কেন দুধ খাচ্ছে না? দুধ খেলে পেটে গ্যাস আর পেট লাউ হইয়া ফুলে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। এই জন্য দুধ বাদ দিয়ে দুধের বদলে সেইটা খাচ্ছে। হ্যাঁ, সেইটা। কোনটা বলুন তো? যতক্ষণ না হাত পায়ে এইরকমই টলমল করবে, মানে যতক্ষণ পা হাত নড়ছে ততক্ষণ খাওয়া ছাড়ছে না। খাওয়া ছাড়ছে না। খেয়ে যাচ্ছে, খেয়ে এই জন্য যাচ্ছে। মায়েরা আপনাদেরই মতো ভক্তরা বলে দুধে জল আর সেটাই বল। হরি এই বল। জন্য তো আমাদের সংসার, বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল, তাই না মায়েরা? আচ্ছা মায়েরা, আগে বলেছিলাম জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ। ওকে লোভ দেখাতে হবে। লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে। আমার ফাঁদে পা দেওয়া মানে ওর বৌমাটিকে নিয়ে আমরা সবাই পুরুত, তাই না মায়েরা? আচ্ছা মায়েরা, এবারে বলুন, আমি আমার যে ভক্তরা রয়েছে এই দু ভাগে ভাগ করে দিই, ডান সাইড বাম সাইড। মায়েরা, আপনাদের সাইডে গরু আছে তো? আছে? বাম সাইডের মায়েরা গরু আছে? আচ্ছা, কেন কি গরু বেচে দেয়, দুধ কিনে খাও? এক মা বলতেছে হ্যাঁ আছে, বেশিরভাগ বলছে বললাম না আমার ঘরে নেই। কি ঢঙের কথা? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, গরু কারো ঘরে নেই?
আচ্ছা, তো এলাকায় এলাকায় মোটামুটি আছে তো, আচ্ছা বেশ ভালো। প্রথমে আপনাদের বলি, আপনাদের সাইডে তাহলে দুধের কিলো কত করে? কত? একদমই কথা বলুনি কো। আচ্ছা, গরু টরু যে জিনিস কম পাওয়া যায় তার তো দাম বেশি হয়, তাই না? হ্যাঁ, বলে কি 40 টাকা দুধের কেজি। একদম কি ঢঙের কথা, এক পা দুধে মিনিমাম 5 পোয়া জল মিশায়, এই জন্য দুধ পাতলা হলে কি হবে, তাই ছানা কাটবে। কথা বলুনি একদম। দাঁড়াও, এ ধারে বেশি হবে। মায়েরা বলুন তো আপনাদের সাইডে দুধের কিলো কত করে? কেউ 40 টাকা, কেউ 80 টাকা। শুনো শুনো, তুমি নিজে ভালো করে মুখে শুনো, 80 টাকা বলতিছে। সেই রকমই কোয়ালিটি দুধ আছে, এক পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াই। এ বুড়ি বলে কি দুধ 1 পো 5 কিলো ছানা, তাই না মা? হ্যাঁ, এই জন্য গুরুজনেরা কি বলে গো, এতে কোনো সন্দেহ নেই, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ হ্যাঁ, তার তেমন দাম, তার তেমন দাম, এতে কোনো সন্দেহ নেই একদম। আচ্ছা মায়েরা, আপনারা বললেন 80 টাকা, কেউ বললেন 40 টাকা, কত হলো? 120 টাকা। আচ্ছা 20 টাকা বাদ দিয়ে দাও, 100 টাকা। আমি যদি আমার ওই বোন জটিলাকে বলি, জটিলা মথুরা বাজারে 100 টাকা দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ও ডিগবাজি খেয়ে থাকবে, ওই কুলারের উপর দিয়ে ঝপাস করে কি জলে পড়ে যাবে। বলি জটিলা, আরে কি হয়েছে? ও জটিলা, আরে কি হয়েছে? মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? হ্যাঁ জি। ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। শুনছো? শুনেছো তো, ওষুধ কাজে লেগে গেছে। বলি জটিলা, তাড়াতাড়ি চল। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে যাব, আর তোকে যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে 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 যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব, মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে জটিলা, আরে মথুরা বাজারের পথ পথ। তা অনেকটা পথ, অনেকটা পথ। তা এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পড়ে যাও, তার শখ দেখো, আমার সঙ্গে হেঁটে হেঁটে মথুরা বাজার যাবে। মায়েরা কেউ জটিলাকে নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি। হ্যাঁ, বলি জটিলার শখ দেখছো। বলি জটিলা, তুই তাহলে যেতে পারবি না? আরে না দিদি, তুই শোন, কাকে- শোন। হ্যাঁ বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি, আচ্ছা। আপনারা চলে যান, প্রসাদ সেবা করে এই হরিনাম শ্রবণ করুন। যে সকল ভক্তগণ এখনো যাননি, আপনারা চলে যান। রিবল ও মা, গান পরে হবে, থাউ প্রসাদ পাই আইছি। এই বুড়ি তুই খাবে। কোনটা দিয়ে যাবো? ওটা দিয়ে চলে যাবো। মাসি কোথায় যাচ্ছ? প্রসাদ খেতে। ই বাবা, কারণ ওই তো এক্ষুনি কর্তৃপক্ষ বাবুর পক্ষ থেকে ঘোষণা হলো। মাসি যারা- এখানে এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কি ভক্ত নয়? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। ও আচ্ছা বাবু, বলো তো আমি কি প্রসাদ পেতে পারিনি এই মুহূর্তে? গান পরে হবে, আগে প্রসাদ পেয়েছি। এ বুড়ি শুধু খাবে, শুধু খাবে। সব সময় আমাকে খাবার ঘটা দেয়। দেখেন মায়েরা কিরকম রোগা সোগা হয়ে গেছি, লম্বা হয়ে গেছি কিন্তু রোগা হয়ে গেছি। সব সময় খাবার ঘটা দেয়, দরকার নেই বাবা। আচ্ছা ঠিক আছে, পরে প্রসাদ পাবো, গড় করি বাবা। তা দিদি কি বলছিস বল? বলি জটিলা, হ্যাঁ দিদি, শোন শোন শোন। হ্যাঁ বল। তুই বলছিস আমাদের বাড়িতে? আমি যেটা বলতে চাইছি, তুই যখন যেতে পারবি না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোর বাড়িতে। হরে কৃষ্ণ। আরে- দিদি, হ্যাঁ বল বল। আমি একজনকে পাঠাবো। পাঠাবি? হ্যাঁ। ওই জটিলা কাকে পাঠাবি? আরে নামটা শুনলে না হ্যাঁ, বল, বল। একবারে ঘিরমিয়ে খেয়ে যাবি রে দিদি। ওই নামটা বল না রে। বলবো? বল, 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 আমার বল। মেয়ে কুটিলা। পুড়ে যাও, তার মেয়ে কুটিলাকে পাঠাইবে মায়েরা। কুটিলা যার সংসারে সুঁজ হইয়া একটা বার ঢুকে পুরো ফাল হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ গো, তারপরে এত সুন্দর মথুরা বাজারে যদি ওর মেয়ে কুটিলাকে নিয়ে আসি, ওর মেয়ের ভয়ে মায়েরা সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে আপনাদের ভক্তরা সবাই ছুটে চলে যাবে। তাই ওর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। ওর মেয়ের গুণের কথা শুনবেন মায়েরা, তাই একটু বলছি শুনুন। হে ভব সিন্ধু
তুমি কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু তুমি কৃষ্ণ মুরারি আমার ভাঙা তুরি পার করো গো হরি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তুরি পার করো গো হরি আমি অতি অভাজন না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি হে ভব জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার ভাঙা তুরি পার করো গো হরি আমার ভাঙা তুরি পার করো গো হরি আমার ভাঙা তুরি পার করো গো হরি হরি বল হরি বল ওগো দয়াময়ী ওগো দয়াময়ী তুমি কোথায় আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না এই অধমী দুই নয়নে একটিবার দেখা দাও দয়াময়ী একটিবার দেখা দাও যোগমায়া কে যোগমায়া ওই তো সেই কণ্ঠস্বর ওই তো সেই সুরধ্বনি ওই তো সেই বাঁশির সুর ও দয়াময়ী তবে তুমি কোথায় আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না একবার পেছনে ফিরে তাকিয়ে দেখো দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা কই দয়াময় তো বললো পেছন ঘুরে তাকিয়ে দেখতে কই দেখি তো একটিবার আমার দয়াময় কোথায় একই দয়াময় তুমি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা বা মালিক তিনি কি ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি তিনাকে কি কেউ বেঁধে রাখতে পারি এমনকি শত চেষ্টা করেও আমার যশোমতী মাও আমার দয়াময়কে বেঁধে রাখতে পারলো না ও দয়াময় তাই তোমায় বলি কি জানো ও যশোদা মা ও যশোদা মা ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না আর তো পাবি না দইয়ের হাঁড়ি ভেঙে ফেলে ফেলো এখন নীলমণি গোপালকে দড়ি বেঁধে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক মাখন চুরি করুক চুরি করে থাকে ননি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী হরি বল হরি বল
নীলমণি গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে কিছু যেন জানে না সে সংকোচে কত স্বভাবে সংকোচে কত স্বভাবে মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে কিছু যেন জানে না সে সম্পদে কত স্বভাবে সম্পদে কত স্বভাবে ও যশোদামা ও যশোদামা ওই দুষ্টুটাকে সাজা দি লুকিয়ে কাঁদিস না লুকিয়ে কাঁদিস না এই দুষ্টুটাকে সাজা দি লুকিয়ে কাঁদিস না করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনই গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক গোপাল মাখন চুরি করুক গোপাল চুরি করে থাকে ননি রাখিস নে ছেড়ে দে মা জননী জয় জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী হরি বল হরি বল ও দয়াময় এই অসময়ে যোগমায়া যোগমায়া বলে স্মরণ করিয়াছ কেন প্রভু এই অসময় কেন তোমার চরণে শরণাগত হয়েছি জানো? কেন গো কেন সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে নাম বলে করে বলে তার শাশুড়ি নরদিনী ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো শ্রীমতী রাধারানীর শাশুড়ি নরদিনীকে বলুন জটিলা আর কুটিলা সদাই শ্রীমতী রাধারানীকে বলে দেখো বৌমা আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোড়াটার নাম বদনে বলো না তোমায় বাড়িতে রাখবো না বাড়ি থেকে তাড়িয়ে দেব তাই শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের নাম ছাড়া কি থাকতে পারে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা পারে না পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম বেশ তাহলে রাধারানী গাইছে আপনারা সবাই গাইবেন তো আপনার তো রাধারানীর অংশগত সবাই মিলে দুটি বাহু তুলুন রাধারানী গাইছে আমরা সবাই মিলে গাইব কৃষ্ণ নাম বলো ভাই হরি বল হরি বল মানব জনম বৃথা যায় এ জনম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জনম বয়ে যায় এ জনম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জনম বয়ে যায় এ জনম দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই বৃথা জনম বয়ে যায় এ জনম দুদিনের মানব কো জনম কাগজ কা টুকরো মানব का जहनम कागज का टुकड़ो मानव का जन्म कागज का टुकड़ो मानव का जहनम कागज का टुकड़ो हवा दिले उड़े जा ए जन्म दुदिने अजी मानव का जहनम कागज का टुकड़ो मानव का जहनम कागज का टुकड़ो हवा दिले उड़े जाए ए जन्म दुदिने कृष्ण नाम बोलो भाई बिथा जन्म बोए जाए ए जन्म दुदिने कृष्ण नाम बोलो भाई बिथा जन्म बोए जाए ए जन्म
দুদিনে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দুদিনের এ দুদিনে শোনো যোগমায়া, বলো দয়াময়ী। তোমায় যেতে হবে সেই যাবর বৃন্দাবনী জটিলা কুটিলা মন্দিরে। ও তাই? তবে একটি কথা, কি কথা? এই যোগমায়া বেসে গেলে না, বেশ, যাবর বৃন্দাবনী জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে। তবে দয়াময়ী। তাই তোমাকে যেতে হবে 80 বছরের বুড়ি রূপ ধারণ করে। লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে বড়াই রূপে। বেশ। সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। ও দয়াময়ী, হ্যাঁ গো, তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, তাই তো আমি সেই বেশেই এসেছি। দেখো তো আমায় কেমন মানিয়েছে। বাবা তোমায় সুন্দর মানিয়েছে তো। তবে দয়াময়ী, বলো। কিছু পেতে হলে কিছু দিতে হয়। ও কিছু পেতে হলে কিছু দিতে হবে। হ্যাঁ গো। তা তোমায় কি দিতে হবে? তবে ওই টাকা পয়সা সোনাদানা কোনো কিছু নয়, তাহলে কি গো? শুধু একটি কথা দিতে হবে। ও তোমায় কথা দিতে হবে। কি কথা? আমার এই দেহ হইতে আমি একখানি তরণী সৃজন করে দেব, আর সেই তরণী নিয়ে তুমি ভাসতে থাকবে ওই শ্রী যমুনার তীরে। ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধারানী অষ্ট সখীগণ সঙ্গে নিয়ে ওই শ্রী যমুনার তীরে মিলাইব তোমারই শোন। তাই আমি তোমায় কথা দিলাম। ওগো দয়াময়ী, বলো। তাই আমার প্রণাম গ্রহণ করো, আর আমায় সেই কৃপা করো আমি যেন তোমার কার্য সিদ্ধি করতে পারি। তাই দয়াময়ী, তোমায় বলি কি জানো তো,